মুহূর্তে আমাদের সবার মনে একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে, কি না ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডির পরীক্ষা তো অনেক দিন আগেই হয়ে গিয়েছে, তো রেজাল্ট কবে প্রকাশিত হবে? কি ঠিক বললাম তো? এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটই আজ আমি তুলে ধরব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবার কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সবাই। আমরা অনেকেই মনে করেছিলাম হয়তো জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই গ্রুপ সি আর ডি এর রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু দুঃখের বিষয় এই যে রেজাল্ট নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু আপডেট আসেনি। আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে গ্রুপ সি আর গ্রুপ ডি এর ফল প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়নি, কিন্তু অনেকেই অনুমান করেছিল জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথমের দিকে হয়তো রেজাল্ট বের হবে, কিন্তু এই সম্ভাবনা একদম কমেই গেল। বর্তমানে রেজাল্ট সংক্রান্ত সঠিক নির্ভরযোগ্য তথ্যগুলি আলোচনা করব। বর্তমান অবস্থা: মার্চ মাসে অনুষ্ঠিত পরীক্ষার প্রাথমিক প্রসেসিং ও উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশের প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই। আনুষ্ঠানিক ঘোষণা: কমিশন বা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তারিখ চূড়ান্ত করা মাত্রই তা অফিসিয়াল পোর্টালে নোটিফিকেশনের মাধ্যমে তা অতি দ্রুত জানিয়ে দেওয়া হবে সবার মধ্যে। তাই জন্য তোমরা সবসময় অফিসিয়ালভাবে প্রকাশিত নোটিশের দিকে চোখ রাখো। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, কত নম্বর আসতে পারে সেটাও জানাতে ভুলবে না। কিন্তু আশা রাখা যাচ্ছে যে কয়েক মাসের মধ্যেই কিন্তু এই রেজাল্ট হয়তো প্রকাশ করা হবে, কারণ আমরা সবাই আশাবাদী। দেখা যাক কতটা কি হয়। দেখো, যেখানে চোখ রাখবেন, যে কোনো গুজবে কান না দিয়ে কেবলমাত্র পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিন। এখান থেকে কিন্তু আপডেট নেবে, এখান থেকেই তোমরা সকলে সঠিক তথ্য পেয়ে যাবে। আচ্ছা, ফল প্রকাশের পর কিভাবে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে দেখে নাও। তোমরা একবার কমিশনের ওয়েবসাইটে যাবে, ওখানে তোমাদেরকে যা যা তথ্য দিতে বলবে সেগুলো তোমরা দিয়ে দিলেই কিন্তু তোমাদের রেজাল্ট দেখিয়ে দেওয়া হবে। আর কাট অফ খুব হাই যাবে, কারণ পরীক্ষা সবার ভীষণ ভালো হয়েছে। কোয়েশ্চেন কিন্তু মাঝারি মাপের ছিল, তুলনামূলক অনেক সহজ। কম্পিটিশান খুবই হাই যাবে। আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, কারণ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কেউ কিন্তু সেইভাবে আর সময় পাবে না। সমস্ত কিছু দেখে নাও, আমি কিন্তু তোমাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি। আজ এতটুকু, সবাই খুব ভালো থেকো।